এটা মনে করেন 10 টাকা পিস বলে আমি দিয়ে দেবো। 10 টাকা পিস বলে দিয়ে দিবেন? 10 টাকা পিস মাত্র? জি জি। আচ্ছা মানে এগুলো কি পাকা মিষ্টি হবে? পাকা এক কালে মিউচুয়াল। আমি এটা ফাটাই দেখাই। এই দেখেন খুবই সুন্দর সাইজ। হ্যাঁ হ্যাঁ, এই যে বলে মধু, এগুলোর বলে মধু। আচ্ছা খুবই সুন্দর। আর আপনি একদম প্রমাণ দেখাইলেন আমাদের। আচ্ছা খুবই দেখতে পাচ্ছেন দর্শক, খুবই লাল, একদম টকটকে লাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা মিষ্টি হবে তো, কেউ একটু খাওয়াইতে পারেন? আচ্ছা একটু খান তো কেউ। রোজা নাই কে? রোজা নাই কে? একটু খান তো দেখে কেমন লাগতেছে বলেন তো। একটু মাইকটি ধরেন তার কাছে, মাইকটি ধরেন। কেমন লাগতেছে? ভালো লাগে, আসলে ভালো লাগতেছে। সত্যি কথা তো, মিথ্যে কথা না? আচ্ছা মধু 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 চলতেছে। আচ্ছা তো এগুলোর দাম মাত্র 10 টাকা ধরে। দর্শক আপনারা দেখছেন আমরা সরাসরি তরমুজের আড়তে চলে এসেছি। তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই তরমুজের দর্শক, পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে, তারপরে পিস কত করে বিক্রি করছে পাইকারি বাজারে, তারপর খুচরো কত করে আর কি চলছে, বা মানে এই সাইজের আর কি তরমুজ কত করে থাকতে পারে, তা আমরা আপনাদের সরাসরি আর কি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানিয়ে দেবো আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই তরমুজের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকা পাকা তরমুজ রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যেগুলো কিন্তু অনেকটা পাকা তরমুজ দর্শক। তো এখানে কিন্তু ছোট সাইজ, বড় সাইজ, মাঝারি সাইজ, তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে, তা আমরা আপনাদের সরাসরি আমরা আর কি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানিয়ে দেবো আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই তরমুজের দর্শক। আমরা একটু ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ইনশাআল্লাহ। বাজার দরদাম কেমন রয়েছে? বর্তমানে ভালো। মধু করে তো সবাই বিক্রি করে মাল। আমরা মধুর চাষিরা দাম পাচ্ছে না। মধুর চাষির দাম পাচ্ছে না? কৃষক শেষ। জি জি জি। এখন তাদের এখন কত পরিমাণ উৎপাদন খরচ হয়েছে বিঘা প্রতি? বিঘা প্রতি তাদের 1 থেকে 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। 1 থেকে 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে বিঘা প্রতি। এখন তারা উৎপাদন এই যে কত টাকা করে পাচ্ছে বিঘা প্রতি? তারা বিঘা প্রতি মনে করেন কিছু যারা আগে মাল বেচে উঠতে গেছে তারা একটু আগাইছে, কিন্তু বর্তমানে ড্যাম বাজারে তারা দাম পাচ্ছে না। দাম পাচ্ছে না? আচ্ছা এখন আপনারা কেমন দাম পাচ্ছেন আড়তদার হিসেবে? আড়তদার হিসেবে বর্তমানে তো গড়লোড বিক্রি করতে পারছে না, চাষিরা দাম অনেক কমে গেছে। আচ্ছা তো এখন দাম কমছে? জি জি। আচ্ছা এখন কি সাধারণ জনগণের বা সাধারণ মানে যে মানুষের কি নাগালের ভিতরে আছে? হ্যাঁ জনসাধারণের নাগালের ভিতরে বর্তমানে আছে, এবং যারা খুচরো বিক্রি করে তারা তো বিশাল ধরনের ফায়দা লোটে। কারণ আমাদের কাছ থেকে মনে করেন 30 টাকা 40 টাকা পিস কিনে নিয়ে তারা মানে কেজি হিসাবে বিক্রি করে এবং পিস হিসাবে 150-200 টাকা বিক্রি করে। জি বুঝতে পারছি। আচ্ছা তো আমরা এখানে যে বড়টা সাইজ দেখতে পাচ্ছি, একদম বড় সাইজ। আচ্ছা এই যে খুবই ভালো, এটা পাকা অনেকটা আমরা দেখতে পাচ্ছি যা। তা এটার দাম আজকে যে কত করে বিক্রি হয়? আজকে বিক্রি হচ্ছে, আজকের বাজার বিক্রি 17,000 টাকা, 170 টাকা পিস। 17,000 টাকা বিক্রি হচ্ছে শত? জি। মানে খুচরা মানে এই যে পিস 170 টাকা পিস। আচ্ছা আমদানি কেমন হচ্ছে এগুলো? আমদানি প্রচুর পরিমাণে। আমদানি প্রচুর পরিমাণে। আচ্ছা তারপরে এই যে মাঝারি একটা সাইজের আমরা দেখতে পাচ্ছি এখানে, যে মাঝারি সাইজ। আচ্ছা এই যে মাঝারি সাইজ, এটার দাম মানে যে শত কত করে এটা? এটা 8 থেকে 9,000 টাকা। 8 থেকে 9,000 টাকা শত? জি। আচ্ছা আমদানি কেমন? আমদানি এটাও প্রচুর পরিমাণে আমদানি আছে। প্রচুর পরিমাণে আমদানি রয়েছে। আচ্ছা এটা শত কত বলছিলেন? 8 থেকে 9,000 টাকা। 8 থেকে 9,000 টাকা। আচ্ছা আমদানি কেমন হচ্ছে? আমদানি আমাদের প্রচুর বর্তমানে। আচ্ছা একটু আর কি আমরা বসেন একটু আপনারা একটু দেখাই। আচ্ছা তো এখন এখানে যে আর কি বসছেন কাকা, এই যে আমরা দেখতে পাচ্ছি তরমুজ, এখন কোনটা ভালো পাকা হবে আপনারা একটু আমাদের একটু বলেন তো, বা জনগণদের একটু শিখিয়ে দেন যে তারা যে আর কি যে আপনার প্রতারণা হিসেবে না পড়ে, যে অনেকে আপনার কাইটে নিতে চায় না। হ্যাঁ যে কাইটে নিতে চায় না, যে আমরা নিবো অনেকটা দূর নিবো বা অনেকদিন পর খাবো। এই যে মাল এগুলো সব পাকা এবং পোক্ত, বাজারে এখন মাঠে এবং এখন কোন কাঁচামাল নেই। আচ্ছা তখন কিভাবে বুঝতে পারে? এটা বুঝতে পারবে যখন কালার দেখলে এটা একটা হলদে কালার, হলদে বর্ণ একটু ধারণ করবে, শতকরা 25% হলদে কালার ধারণ করলে বোঝা যাবে এটা পাকা। আর টাক দিলে কিরকম শব্দ আসবে? টাক দিলে টকটক আওয়াজ হবে। মানে ভিতরে ফাঁপা ফাঁপা লাগবে না? ফাঁপা ফাঁপা লাগবে না, টকটক আওয়াজ হবে। আর ফাঁপা ফাঁপা লাগবে ওইটা ভিতরে গলে গেছে। জি আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটার শত হচ্ছে 8 থেকে 9,000। জি জি। আর পিস পরে কত তাইলে? 90 থেকে 95। 90 থেকে 95। তারপর এখানে এই ছোট সাইজ দেখতে পাচ্ছি, এটার দাম কত রয়েছে? এটার মূল্য পড়বে 4,500। 4,500 টাকা মূল্য। আচ্ছা আমদানি কেমন? এটা আমদানি বিক্রি অবিকৃত। হ্যাঁ অবিকৃত লয়ে গেছে, মানুষ খাচ্ছে না মানুষ। আচ্ছা তো তারপর একদম ছোট সাইজ যেটা আছে সেটার দাম কত?
সেটা এদিকে আসেন, আমি দেখাই দিই। জি এই 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 ছোট সাইজ আছে এগুলো। যেটা আজকে যে কত করে বিক্রি হচ্ছে? এটা মনে করেন 10 টাকা পিস বলে আমি দিয়ে দেবো। 10 টাকা পিস বলে দিয়ে দিবেন? 10 টাকা পিস মাত্র? জি জি। আচ্ছা মানে এগুলো কি কি পাকা মিষ্টি পাকা হবে? পাকা এককালে মিউচুয়াল। আমি এটা ফাটাই দেখাই। এই দেখেন খুবই সুন্দর সাইজ। হ্যাঁ হ্যাঁ, এই যে বলে মধু, এগুলোর বলে মধু। আচ্ছা খুবই সুন্দর। আর আপনি একদম প্রমাণ দেখাইলেন আমাদের। আচ্ছা খুবই দেখতে পাচ্ছেন দর্শক, খুবই লাল, একদম টকটকে লাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা মিষ্টি হবে তো কেউ একটু খাওয়াইতে পারেন? আচ্ছা একটু খান তো কেউ। রোজা নাই কে? রোজা নাই কে? একটু খান তো দেখি কেমন লাগতেছে বলেন তো। একটু মাইকটি ধরেন, তার কাছে মাইকটি ধরেন। কেমন লাগতেছে? ভালো লাগে, আসলে ভালো লাগতেছে? সত্যি কথা তো? মিথ্যে কথা না? আচ্ছা মধু 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 চলতেছে। আচ্ছা তো এগুলোর দাম মাত্র 10 টাকা ধরে? সেটা আর কি কোন জায়গায় আসলে পাবে কাকা? এখানে কলাপট্টি আসলে হাটখোলা বরিশাল কলাপট্টি। মানে হাটখোলা বরিশাল কলাপট্টি। আপনার নাম? মোহাম্মদ ইউনুস খান। আপনাদের আরব নাম? ইরান খান। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা ব্যবসায়ীর সাথে একটি কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই তরমুজের। দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।